ওয়েলকাম ব্যাক লপ্তি ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শুভ নববর্ষ পোস্টার ডিজাইনের একটি পিএলপি ফাইল, যার মাধ্যমে আমার নাম ও ছবি পরিবর্তন করে আপনাদের নিজেদের ছবি এবং নাম দিয়ে সুন্দর একটি পোস্টার ডিজাইন করতে পারবেন। তো এই ফাইলটি যদি আপনি ফ্রি ব্যবহার করতে চান তাহলে 6 সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন হবে, আর এই 6 সংখ্যার পাসওয়ার্ড আপনি যদি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখি কিভাবে পিএলপি ফাইলটি ডাউনলোড করে কাস্টমাইজ করবেন। ফাইলটি ডাউনলোড করার জন্য ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করবেন। তো নিচের দিকে একটি গুগল ফর্মের লিঙ্ক পাবেন। ওই লিঙ্কের উপর যদি আপনি ক্লিক করেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো হাতে একটু সময় নিয়ে উপরের লেখাগুলো কষ্ট করে মনোযোগ সহকারে পড়বেন, পড়ে উপযুক্ত বিষয়ে আমি একমত এইখানে একটি টিক চিহ্ন দিবেন। আর ভিডিও দেখে যে 6 সংখ্যার পাসওয়ার্ড আপনি কালেক্ট করেছেন ওই পাসওয়ার্ডটা ইউর অ্যান্সার এখানে লিখে সাবমিট ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার সামনে একটি গুগল ড্রাইভের লিঙ্ক ওপেন হবে, ওইখান থেকে ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে PixelLab সফটওয়্যারের ভিতরে প্রবেশ করবেন। তো আপনার সামনে এরকম একটি লেখা আসতে পারে, তো এই লেখাটি এইখানে প্রেস করে ডিলিট করে দিবেন। এইবার যে ফাইলটি আপনি অ্যাড করেছেন ওই ফাইলটি এখানে অ্যাড করার জন্য উপরের 3 ডট এইখানে একবার ক্লিক করতে হবে। নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন .plp এইখানে একবার ক্লিক করবেন। ক্লিক করলে আবার উপরে বাঁদিকে দেখতে পাবেন .plp, এইখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে ফাইলটা ডাউনলোড করেছিলেন দেখবেন ওই ফাইলটা এখানে শো করতেছে। তো ওই ফাইলটা অ্যাড করার জন্য ফাইলের উপরে একবার ক্লিক করবেন। এবার ওপেন অনলিতে ক্লিক করার সাথে সাথে এরকম দুটি লেখা আসবে, আপনি ওকেতে প্রেস করে ব্যাক বাটন দিয়ে ব্যাগে চলে আসবেন। দেখেন ফাইলটি এখানে শো করতেছে। তো এখন প্রথমে প্রয়োজন হবে ছবিটি পরিবর্তন করার। তো ছবিটি পরিবর্তন করার জন্য উপরে লেয়ার অপশন এখানে ক্লিক করবেন। দেখেন ছবিটি লক অবস্থায় আছে, ছবিটিকে আনলক করে দিবেন। আনলক করে ছবির উপরে একবার ক্লিক করবেন। এই যে মাঝখানে একটি অপশন আছে এখানে ক্লিক করার পর বাঁদিকে দেখতে পাবেন রিসিলেক্ট। তো রিসিলেক্টে ক্লিক করার সাথে সাথেই আপনার মোবাইলের গ্যালারিটা শো হবে, ওইখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা একটি ছবি ওইখানে অ্যাড করবেন। তো কিভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজ করে এরকম 3টি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আপনাদের বোঝানোর জন্য এখান থেকে আমি একটি ছবি চেঞ্জ করে দেখাইতেছি। ছবি পরিবর্তন করা শেষ, এখন নাম পরিবর্তন করার প্রয়োজন। তো নাম পরিবর্তন করার জন্য আবার উপরে লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করে নামটাকে আনলক করে দিবেন। এবার নামের উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে নতুন করে নাম লেখার একটি অপশন আপনার সামনে শো করবে। তো নামটি কেটে দিয়ে আপনি আপনার নামটা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করে দেওয়ার পর দেখবেন যে নামটা ঠিকঠাক সেন্টার বরাবর আছে কি না, আপনি আপনার পছন্দ মতন এদিক সেদিক মুভ করতে পারবেন। তো মুভ করা হয়ে গেলে ছবিটি সেভ করার জন্য উপরে শেয়ার অপশন এখানে একবার ক্লিক করবেন। এখানে ডাইমেনশন কাস্টম দেওয়া আছে, এটাকে আলটা করে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন। তাহলে দেখবেন 2-1 সেকেন্ডের ভিতরে ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।